সময়টা একদমই ভালো যাচ্ছে না দেশের ক্রিকেটের, না খেলার মাঠে কিংবা খেলার বাইরে। আরব আমিরাতের সাথে সিরিজ হার কিংবা চলমান পাকিস্তানের সাথে হার, আর মাঠের বাইরে বিসিবি বস ফারুক ইস্যুতে আলোচনা তো সেই বিপিএল এর আগে থেকেই। পরিস্থিতি এমন যে বিসিবিতে ক্রিকেট ছাড়া বাকি সবকিছু যেন হচ্ছে ঠিকভাবে। বাংলাদেশের ক্রিকেট ভক্ত সহ সবার প্রশ্ন, বিসিবিতে আসলে হচ্ছেটা কি? গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। তবে বিসিবি বস হবার পর থেকেই খেলার চেয়ে খেলার বাইরের ইস্যুতেই তিনি ছিলেন আলোচনার তুঙ্গে। ফলে 9 মাস যেতে না যেতেই 28 মে রাতে বিসিবির সভাপতি ফারুক আহমেদকে ডেকে নিয়ে তাকে এই পদে আর রাখতে না চাওয়ার বিষয়টি জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। অবশ্য হুট করেই যে এমন সিদ্ধান্ত নেওয়া, বিষয়টি আসলে এমন নয়। মূলত গত জানুয়ারিতেই ভাগ্য নির্ধারণ হয়ে যায় ফারুক আহমেদের। বিপিএল এর গত আসরকে নিয়ে বিতর্ক আগের সব আসরকে যেন ছাড়িয়ে যায়। ক্রিকেটারদের অনুশীলন বর্জন, বিদেশিদের ম্যাচ বর্জন, পারিশ্রমিক জটিলতা, ক্রিকেট নিয়ে জটিলতা, সম্প্রচারের ক্ষেত্রে ব্যর্থতার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় সদ্য সাবেক হওয়া বিসিবির সভাপতি ফারুক আহমেদকে। আর মাঠের ক্রিকেটে একের পর এক লজ্জার হার সেই সমালোচনাকে যেন আরো উস্কে দিয়েছিল। স্মরণকালের সবচেয়ে বাজে বিপিএল এর দায় নিয়ে দায়সারাভাবে ক্ষমা চাইলেও তখনই যেন এই বিসিবি কর্তার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। শেষ পর্যন্ত যেন সেই শঙ্কাই সত্যি হলো। বিতর্কের পর্ষা সাজানো ফারুক আহমেদকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবি পরিচালক হিসেবে অধিষ্ঠিত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। পরিচালক পদ হারানোর ফলে ফারুক আহমেদের বিসিবি সভাপতির পদও শূন্য হয়েছে। ফারুক আহমেদ অবশ্য সেই পরিচালকদের উপরই দোষ চাপিয়েছেন। বলছেন তারা বিগত বছরগুলো নিজেরা যেসব দুর্নীতি করেছেন সেসবের দায়ী এখন তার কাঁধে চাপাচ্ছেন। তবে ফারুক আহমেদের এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যদি সেসব পরিচালকরা দুর্নীতি করেই থাকেন তাহলে তাদের নিয়ে এতদিন কেন কাজ করলেন ফারুক আহমেদ? তাকে নিয়ে এত সব অভিযোগ আর ঘটনার মধ্যমণি হলেও কখনোই পরিষ্কারভাবে নিজের পক্ষ গণমাধ্যমের সামনে তুলে ধরতে পারেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বরাবর একটু ধোঁয়াশা রেখেছেন। এসবের ফলে যত দিন গেছে তার চেয়ার শুধু নড়বড়েই হয়েছে। শেষ পর্যন্ত এক বাতাসে সেই চেয়ার ভেঙেই পড়ল। দেশের ক্রিকেটের অন্যতম এক সম্মানিত চরিত্র থেকে খলনায়কে পরিণত হলেন তিনি। দেশের ক্রিকেটের এমন অবস্থায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অক্টোবরে বিসিবি নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন সাবেক এই তারকা ক্রিকেটার। দেশের ক্রিকেটের এমন টালমাটাল সময়ে নতুন বিসিবি বস বাংলাদেশের ক্রিকেটকে নতুন পথে নিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সকলের। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।